এই জড়জগতে আমাদের ৬টি রিপু রয়েছে, যেই ৬টি রিপু অত্যন্ত ভয়ঙ্কর: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই যে ষড়রিপু রয়েছে, তার মধ্যে একটি রিপু অত্যন্ত ভয়ঙ্কর। সেটা কি? মাৎসর্য। অর্থাৎ এই মাৎসর্য কোনো কাজেই লাগে না। অন্য অন্য যে রিপু রয়েছে সেটা আমরা চেঞ্জ করে কৃষ্ণ সেবায় লাগাতে পারি, কিন্তু মাৎসর্য কৃষ্ণ সেবায় লাগে না। মাৎসর্য তাই শূন্য হওয়া প্রয়োজন আমাদেরকে। যদি কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি লাভ করতে চাই, মাৎসর্য শূন্য হতে হবে। কীভাবে মাৎসর্য শূন্য হব? আমাদের কখনো অন্যের উন্নতিতে অপ্রসন্ন হওয়া উচিত নয়, প্রসন্ন হওয়া উচিত। হ্যাঁ, এই ভক্তটি অনেক উন্নত, এই ভক্তটি অনেক কিছু করেছেন, কৃষ্ণের ইচ্ছা, প্রসন্ন হওয়া উচিত, কিন্তু মাৎসর্যপূর্ণ হওয়া উচিত নয়। কাম, গৃহস্থ জীবনে গিয়ে বৈদিক বিধি মেনে চলে কৃষ্ণ সেবার জন্য কৃষ্ণ সন্তান উৎপাদন করতে পারি। ক্রোধ, বৈষ্ণব বিষ্ণু বিদেশ সৃজনে প্রয়োগ করতে পারি। লোভ, কৃষ্ণ প্রসাদ, কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনে এই লোভকে কাজে লাগাতে পারি। ভগবানের দর্শনে, ভগবানের প্রসাদ আস্বাদনে, ভক্ত সঙ্গে এই লোভাগ্রস্তের মাধ্যমে লোভকে কাজে লাগাতে পারি। মদ, মদমত্ত কৃষ্ণের জন্য হতে পারে। মোহ, আসক্তি কৃষ্ণের প্রতি আমরা পরিবর্তিত করতে পারি। এইভাবে 5টি রিপুকে কাজে লাগাতে পারি কৃষ্ণ সেবায়, কিন্তু মাৎসর্যকে নয়। তাই মাৎসর্যকে পরিত্যাগ করে কৃষ্ণকে আলিঙ্গন করা উচিত। মাৎসর্যকে নয়, কৃষ্ণ এখানে রয়েছে, হৃদয়ে রয়েছে, অতীব দূরবর্তীতে নয়, নিকটস্থ হৃদয়ে রয়েছে। সেই হৃদয়স্থ কৃষ্ণকে উপলব্ধি করে, মাৎসর্য পরিত্যাগ করে কৃষ্ণ সেবায় যখন আমরা যুক্ত হব, আমাদের এই মনুষ্য জীবন তখন সার্থক হবে। মনুষ্য জন্ম পেয়ে রাধা কৃষ্ণ না বুঝিয়ে জানিয়ে শুনিয়ে বিষ খায় না। মনুষ্য জীবন সার্থক করার জন্য একটাই লক্ষ্য হোক, কৃষ্ণ স্মরণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।